আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা জানেন যে বর্তমান যে সরকার চলছে এটা ইন্টারিম সরকার। এই সরকারের দায়িত্ব হলো যে একটা সময় পর্যন্ত বিভিন্ন সংস্কার করে দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এই বিষয়ে আজকে একটা প্রোগ্রামে বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে ডাকা হয়েছে তাদের নিজ নিজ অভিজ্ঞতা বলার জন্য। সেই প্রোগ্রামের একটা অভিজ্ঞতা আমরা এই সময়ের সবচেয়ে তরুণ রাজনীতিবিদ, যে সবচেয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে গত 4-5 বছরে, বিভিন্নুরের কথা বলছি। আমরা বিভিন্নুরের এই রাষ্ট্র সংস্কার এবং বর্তমান সরকার নিয়ে তার কি ভাবনা, এই বিষয়গুলো আমরা শুনবো। চলুন আমরা এই আলোচনাটা শুনে আসি, তারপরে আমরা এই আলোচনার আলোকে মন্তব্য করব। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব। কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সহকর্মী অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে ট্রিগার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে? সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব। কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক সহকর্মী অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে ট্রিগার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে? সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। জি, আপনারা শুনলেন বিভিন্ন আলোচনা এবং ওনার মন্তব্য, ওগুলো আপনারা শুনলেন। এই আলোচনা থেকে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই। উনি সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার ব্যাপারে আগেও কথা বলেছেন। এই ব্যাপারে আমারও একটা আলোচনা আছে। গতকালকে আসিফ নজরুল স্যার ছিলেন এই ঠিকানায় খালিদ মহিউদ্দিনের সাথে, কোনো একটা আলোচনা, কোনো একটা পর্যায়ে উনি নিজেও বলছেন যে সরকারের সাইজ আর একটু বড় করা হবে। হ্যাঁ, তো এই মোটামুটি আসলে এটা দেখছি আমরা যে উপদেষ্টারা পেরে উঠছে না। কারণ একজন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার বললেন যে উনি রাত দিন কাজ করে যাচ্ছেন। মানে ওনার উপরে 4টা মন্ত্রণালয় চাপাইছে, 3টা মন্ত্রণালয়। উনি বলছে তৃতীয়টা আমি নিতে চাইনি।
এই জন্য অবশ্যই আমি মনে করি সরকারের সাইজটা একটু বড় করা দরকার। এই জন্য অপেক্ষাকৃত নিরপেক্ষ, অপেক্ষাকৃত বিভিন্ন দলের কিছু লোকজন নিতে পারেন, যারা সরকারের পরবর্তী অংশগ্রহণ করবেন না, এরকম লোকজন। এটা হলো একটা বিষয়। আর হলো সেনা সদস্য, এই চট্টগ্রাম পাহাড়িয়ার বাঙালিদের যে সংঘাত শুরু হয়েছে সেখানে 44 ধারা জারি হয়েছে, মানে এই জিনিসটা আমাদের দেশের রাজনীতিতে খুব পুরাতন না, নতুন, মানে নতুন না, পুরাতন, আগে থেকে এই গ্যাঞ্জামগুলা ছিল। যদিও আমরা খুব বেশি সন্দেহ করে থাকি যে এটা আসলে কাছাকাছি দেশের প্রতিবেশীর ইন্ধন থেকেই এটা হয়ে থাকে। কারণ পাহাড়িরা অন্য দেশের ইন্ধন পেয়েই তারা সেখানে অস্ত্রশস্ত্র দিয়ে, দেখেন সেনাবাহিনীরা যে এই ফ্যাসিবাদের পতনে কি ভূমিকা রাখলো, অথচ সেই সেনাবাহিনীকে তারা, একজন সেনা সদস্য মারা গেছে, সে সামনেই নাকি মেজর হইতো, অথচ মানে তারপরেও তাদের সাথে এই মানে কনসিডারেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের সাথে হাই হ্যালো করা হচ্ছে। তাদের সাথে আরও হার্ড হওয়া উচিত আমি মনে করি। বিভিন্ন আলোচনা করেছেন, আপনারা দেখছেন। আর তাছাড়া এই সরকারকে আরও দায়িত্বশীল এবং কি সরকারকে এঙ্গেজমেন্ট বাড়ানো এবং কি এই রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে কানেক্টিভিটি বাড়ানো, এই বিষয়গুলো উনি বললেন, মোটামুটি আপনারা দেখলেন। আমি আর এই বিষয়ে বাড়তি আলোচনা করতে চাই না। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।